বাংলাদেশে অসংখ্য গণহত্যা করে অসংখ্য মায়ের বুক, অসংখ্য বোনের ভাইদেরকে হত্যা করেছে। পারবো না আমরা এটা করতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি হিসেবে দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করছি, আমরা পৃথিবীর অনেক উত্থান পতন ঘটবে, চারপাশে অনেক কিছু ঘটবে, কিন্তু আমরা যেন আমাদের লক্ষ্য থেকে কখনো এক মুহূর্তের জন্য আমাদের দৃষ্টিকে যেন অবনত না করি। পারবো ইনশাআল্লাহ? আমাদের চিন্তার উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আমাদের চিন্তার উৎস কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হবে না। আমাদের চিন্তার উৎস সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট হবে না, কারো কমেন্ট হবে না। আমাদের চিন্তার উৎস হবে কোরআন এবং সুন্নাহ। শুধু ঠিক বললে হবে না ভাই। শুধু এখন পর্যন্ত যা হয়েছে যদি হিসাব করেন, কত কোটি মিছিল হয়েছে, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা যদি হিসাব করেন, কত কোটি সংখ্যা মিছিলে অংশগ্রহণ করছে, তাহলে যদি সত্যিকার অর্থে একটি আদর্শিক বিপ্লব আমরা ঘটাতে চাই, আমাদের চিন্তা শক্তি, আমাদের কর্মস্পৃহা, আমাদের সাংস্কৃতিক বিপ্লব, আমাদের জ্ঞান বিজ্ঞানের বিপ্লব, সবকিছু একটি সমন্বয় প্রয়োজন। আজকে আমাদের সেটি অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা অবারিত করেছেন। আমরা কারো চিন্তার ফাঁদে পা দিব না, আমরা কারো ষড়যন্ত্রের ফাঁদে পা দিব না। আমাদের চিন্তার যথেষ্ট খোরাক, যথেষ্ট শক্তি, যথেষ্ট ভান্ডার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, তোমাদের পৃথিবীতে তৃতীয় কোনো বস্তুর দিকে তাকিয়ে তোমাদের আদর্শ সেখান থেকে নিয়ে আসতে হবে না, তোমাদের কর্ম পরিকল্পনা সেখান থেকে ধার করতে হবে না। এটাই তোমাদের জন্য চূড়ান্ত কর্মনীতি। তোমরা কখন কোন জিনিসকে কিভাবে করে ফেস করতে হবে, কিভাবে করে মোকাবেলা করতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টোটাল সিরাত দিয়ে আমাদের কাছে মডেল রেখে গিয়েছেন। সকল কাজের সকল কর্ম পরিকল্পনা সেখান থেকে খুঁজে বের করতে ইনশাআল্লাহ।